আসসালামু আলাইকুম। আজ সোমবার ২রা অগ্রহায়ণ, ২৫শে জমাদিউল আওয়াল, ১৭ই নভেম্বর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে আগামীকাল। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদির বিস্তারিত নির্দেশনা জানিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। এছাড়া প্রবাসীদের ভোট প্রদানের সুবিধার্থে পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য আগে ভাগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে হবে। এদিকে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে একটি অনলাইন সভা করেছেন নির্বাচন কমিশন। গতকাল বিকেলে জুম অ্যাপসের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ। সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কর্মময় জীবন নিয়ে আলোচনা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12ই ডিসেম্বর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এবং 1936 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর আবুল মুকিত মাহমুদ মুকাদ্দেস এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 17 ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 20 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 23 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। 24 নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। এরপর 27 নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 28 নভেম্বর 30 নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 1 ডিসেম্বর প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি শেষে 2 ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই তফসিল অনুযায়ী হল সংসদ নির্বাচনও সম্পন্ন হবে। আজ আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস। 1939 সালের এই দিনে নাৎসি আগ্রাসনের বিরুদ্ধে চেকোস্লোভাকিয়ার শিক্ষার্থীদের প্রতিবাদ ও আত্মত্যাগের স্মরণে দিবসটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি বিশ্বব্যাপী শিক্ষার্থীদের অধিকার, চেতনা ও সাংস্কৃতিক বন্ধন তুলে ধরার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়। দিবসটির লক্ষ্য বিশ্বের শিক্ষার্থীদের প্রতিবাদী মনোভাব, ন্যায়বোধ এবং স্বাধীনতার পক্ষে অবস্থানের ঐতিহাসিক অবদানকে সম্মান জানানো। গতকাল ছিল 1 অগ্রহায়ণ। শুরু হয়েছে নবান্নের উৎসব। হেমন্তের প্রাণ নবান্ন। বাঙালির প্রধান অন্ন আমন ধান কাটার মাহেন্দ্র সময়। কৃষিভিত্তিক সভ্যতার পুরো ভাগে থাকা এই নবান্ন উৎসব অনাদিকাল থেকেই বাঙালির জীবন অধিকার করে আছে। নতুন ধান থেকে পাওয়া চালে হয় নবান্ন উৎসব। পিঠে পুলির উৎসবের আনন্দে মুখর হয় জনপদ। সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও সুনামগঞ্জ মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় 3টি দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস ছাড়াও 6 ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল নৃতাত্ত্বিক নারী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদে 8টি মাধ্যমিক বিদ্যালয়ের 32 জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এতে প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথভাবে এ উদ্যোগ নেয়। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন। এবছর রোপা আমনের চাষ হয়েছে 82,656 হেক্টর জমিতে। জেলার প্রায় 40,000 কৃষক আমন ধানের চাষ করেছেন। হাইব্রিড, উচ্চ ফলনশীল এবং স্থানীয় এই 3 জাতের ধানের চাষ হয়েছে। খেলার খবর ফুটবল।
দেশের তৃণমূল পর্যায়ে ফুটবল প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোচিং কোর্স শুরু হয়েছে সিলেটে। গতকাল বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স জিমনেশিয়ামে এর উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ রানা। কোর্সে 24 জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন। জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এর আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা11 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা4। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা5।